চাঁদপুরে ভাইরাসের মতো জুয়া এবং মাদক ছড়াচ্ছেন নবীন ও ইমরান। 500 অ্যান্ড্রয়েড মোবাইল ও 53টি নগদ এজেন্টের মাধ্যমে পুরানপাড়ায় গড়ে তুলেছেন জুয়ার সিন্ডিকেট। টার্গেট তরুণদের মাদক ও জুয়ায় আসক্ত করা, 1 বছরের জুয়ায় আয় 90 কোটি টাকা, নথি ও ভয়েস রেকর্ড ফাঁস। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসার মোটা অঙ্কের টাকা পাচার করেছেন বিদেশে, গড়েছেন অঢেল সম্পদও। বিস্তারিত দেখুন চাঁদপুর থেকে আলাউদ্দিন খানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকা থেকে গোটা চাঁদপুর জেলায় আশফাকুজ্জামান নবীন ও ইমরান হোসেন পাটোয়ারি নামের 2 ব্যক্তি অনলাইন জুয়া ও মাদক কারবারের বড় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ বিষয়ে যাবতীয় তথ্য প্রমাণ এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের কাছে। স্থানীয় সূত্র একাধিক ভুক্তভোগীর দাবি, জুয়া ও মাদক কারবারি আশফাকুজ্জামান নবীনের নেতৃত্বে পরিচালিত চক্রটি বর্তমানে এলাকায় প্রভাবশালী অবস্থান তৈরি করে অবৈধ অনলাইন জুয়া ও মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। সূত্র জানায়, সিন্ডিকেটটি অনলাইন জুয়ার জন্য 500টিরও বেশি স্মার্টফোন ব্যবহার করছে। এসব ডিভাইসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করা হয়। জুয়ার অর্থ লেনদেনে তারা অন্তত 53টি মোবাইল ব্যাংকিং সেবার ভুয়া এজেন্ট নম্বর ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এতে করে প্রকৃত লেনদেনের উৎস গোপন রেখে বিপুল অঙ্কের টাকা হস্তান্তর করতে হচ্ছে। জুয়া ও মাদক কারবারি নবীনের অনলাইন জুয়ার লেনদেনের কিছু নথি এবং ভয়েস রেকর্ড এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। হিসাবটা 12টার পরে দিতে হবে, কারণ 11টার দিকে যদি হিসাবটা দেওয়া হয় তাহলে 11টা থেকে 12টা যে ট্রানজাকশনটা হয় ওই হিসাবটা ডেলিতে আসে না। তো এই জন্যই বলছিলাম টোটালটা টান দিয়ে তারপরে আমারে দিতে। এগুলো নাকি কিছু কিছু ট্রানজাকশন চালু হয় না, একটু চেক করে কোনটা কোনটা চালু হয় না। কারণ অনেক সময় সার্ভারগত ইস্যু থাকে, অনেক সময় লেখা উঠে যে দিস নাম্বার নট রেজিস্টারেড, তো 24 ঘন্টা থাকে আর কি, তারপর ঠিক হয়ে যায়। এগুলা তো সেপ্টেম্বরেরটা উড়ানো হয় নাই। স্থানীয়রা জানিয়েছেন, বিগত 1 বছরে এই চক্রের মাধ্যমে প্রায় 80 থেকে 100 কোটি টাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব, দুবাই ও কাতারে পাচার করা হয়েছে। অর্থ পাচারের এই প্রক্রিয়ায় হুন্ডি ও ডিজিটাল লেনদেনের সমন্বয় ব্যবহার করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। একাধিক সূত্রের দাবি, অনলাইন জুয়ার পাশাপাশি মাদক কারবারেও সক্রিয় রয়েছে এই সিন্ডিকেট। পুরান বাজার সহ আশেপাশের এলাকায় তাদের নিয়ন্ত্রণে মাদক সরবরাহের একটি শক্তিশালী চেইন গড়ে উঠেছে। এতে করে স্থানীয় তরুণদের একটি বড় অংশ জুয়া ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা এলাকায় অপরাধ প্রবণতা বাড়িয়ে তুলছে। স্থানীয় বাসিন্দারা জানান, জুয়ার কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। তরুণরা সহজে টাকা আয়ের আশায় জড়িয়ে পড়ছে, পরে মাদকের দিকেও যাচ্ছে। তারা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করছেন। তবে অভিযুক্ত আশফাকুজ্জামান নবীন ও ইমরান হোসেন পাটোয়ারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানি না কে কি করতেছে। আমি এতটুকু জানি যে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমার কিছু হেল্পের জন্য বলছিল, আমি হেল্প করি নাই। আমার ফ্যামিলিতে আমার মার কাছে বলছে যে আমি যদি ওর কথা বলি তাহলে কি আমাকে নাকি মেরে ফেলা হবে। তো এর সাথে জড়িত থাকতে পারি না। আর ইভেন আপনারা যদি আপনার ডকুমেন্টস দেখতে চান, আমি ইচ এন্ড এভরিথিং উইথ ভ্যালিডেশন আমি দিতে পারবো। আমি বলছি যে নো ম্যাটার হাউ, আমি কোনোভাবেই ইলিগাল ওয়েতে যাব না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকবে এই বিষয়ে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।